আমার নানাজান রে আমি একদিন প্রশ্ন করছিলাম যে, নানা ভাই, আপনি আমার নানি জান রে কেমন ধরনের ভালোবাসেন? সে উত্তরে যে কথাটা বলছিল, আজও আমার কানে সেই কথাটা খুব বাধে। সেটা কি হলো জানেন? আমার নানা ভাই বলছিল, আমি তোমার নানুরে তেঁতুলের মতন ভালোবাসি। আমি বললাম, এটা আবার কেমন ধরনের কথা? আপনি আমার নানিরে তেঁতুলের মতন ভালোবাসেন মানে? এটা করলেও তো পারতেন যে লবণের মতন ভালোবাসি। তখন নানা যে উত্তরটা দিছিল সেটা আসলেও ভাবার মতো। নানা তখন বলল, লবণ দেখলে কিন্তু জিভে পানি আসে না, কিন্তু তেঁতুল দেখলে, যে তেঁতুল একবার খেয়েছে তার জিভে অবশ্যই পানি আসতে হবে, এটা বাধ্য। কথাটা তখন না বুঝতে পারলেও এখন বুঝতে পারছি যে আসলেও কথাটা কিন্তু বাস্তব কথা। তেঁতুল দেখলে সবারই জিভে পানি আসবে। তা আজকে বানাচ্ছি আমি তেঁতুলের আচার। এখানে যদি আপনাদের জিভে জল চলে আসে, কেউ আবার বদনজর দিয়েন না। যাই হোক, রেসিপিতে ফিরি। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিলাম কত রসুন, তারপর দিয়ে দিলাম কিছু এলাচ, দারচিনি, দিয়ে দিলাম তেজপাতা, আর 2টা লং দিয়েছি। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, মরিচের গুঁড়োটা আমি একটু বেশি দিয়েছি, আমি ঝাল টক মিষ্টি করবো তাই। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, কষিয়ে নিচ্ছি ভালো করে। আমি আগে যে তেঁতুলের খোসা ছাড়িয়ে সুন্দর করে বেছে নিয়েছিলাম, ওগুলো সুন্দর করে উপরে ঢেলে দিব। ঢেলে দিয়ে ভালো করে মিক্স করে নিব একসাথে মশলাটার সাথে। হাত দিয়ে একটু আমি কষলে দিচ্ছিলাম, যেহেতু দলা পাকানো ছিল। সুন্দর করে মিক্স করে এর উপরে দিয়ে দিব চিনি। চিনি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিবেন। এখানে আমি টক মিষ্টি ঝাল করব, তাই আমি কখনোই পরিমাণের আন্দাজ আমি জানি না, আমার নিজের চোখের আন্দাজ আমি করি, অতটুকুতে পারফেক্ট হয় আলহামদুলিল্লাহ। যাই হোক, এগুলো ভালো করে নাড়াচাড়া করার পরে মিশিয়ে নিব। দিয়ে দিব লবণ। এখানে লবণটা মাস্ট বি লাগবে। যদি আপনাদের কাছে বিট লবণ থাকে অবশ্যই বিট লবণ ইউজ করবেন, এতে করে আচারের টেস্টটা আরও বেশি ভালো আসবে। তারপর সুন্দর করে মিশিয়ে হালকা পরিমাণে আমি এখানে পানি অ্যাড করব, যেহেতু আমারটা চাটনি টাইপের থাকবে, আচার টাইপের না। তো সেহেতু আমি এখানে ভালো করে মিশিয়ে নিব, পানি দিয়ে নাড়াচাড়া করে। দেখুন আমার কালারটা, আমি অফ ক্যামেরায় অনেকবার নাড়াচাড়া করে নিয়েছিলাম, ক্যামেরা করতে পারিনি তখন যেহেতু। তো আপনারাও নাড়াচাড়া করে নিন, নাহলে নিচে পোড়া লেগে যাবে অবশ্যই। দেখুন আমার কালারটা কতটা সুন্দর এসেছিল। যাই হোক, আমার নানা ভাই যখন এই কথাটা বলেছিল, আমি খুব অবাক পানি চেয়েছিলাম যে কথাটা কেন বলেছিল। আসলে এই সত্যি আমাদের জীবনে লবণের গুরুত্ব থাকলেও তেঁতুল দেখলে এমন কোনো মানুষ নেই যে জিভে পানি আসবে না। যাই হোক।